আজ আরও একবার ঘটে গেল একটা অঘটন, তবে একটুর জন্য বেঁচে গেছি আমি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। গতকালের ভিডিওতে তোমরা দেখলে আমরা কিভাবে সেলিব্রেট করলাম ঝনকের বার্থডে। খুব তাড়াতাড়ি এই দিনগুলো কেটে যাচ্ছে, মানে আমরা 2 তারিখ বাড়ি থেকে বেরিয়েছি, আজকে 8 তারিখ হয়ে গেল। মনেই হচ্ছে না যে এতগুলো দিন কেটে গেছে, মনে হচ্ছে এই কদিন আগে বেরোলাম আর 2 দিন পরে বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেছে। আর আজকে না সকালবেলা উঠে একটু ফ্রেশ হয়ে আমরা বেরোচ্ছি। স্নান খাওয়া আজকে তেমন কিছু করবো না, আগে আমরা ঘোরার স্পটগুলো ঘুরে নেবো। তার কারণ এরপরে যা রোদের তাপ হয় তখন খুব কষ্ট হয়। এখনও দেখো সেভাবে রোদ ওঠেনি, এক্ষুনি বেরোবো, তলায় গিয়ে একটু ব্রেকফাস্ট করবো যাতে একেবারে খালি পেটে না বেরোতে হয়। ঝনককেও সামান্য কিছু খাইয়ে নেবো, নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। এদিকে ঝনক আর রাকেশ আজকে দেখো সেম সেম ড্রেস। ঝনক একটু হাই করে দাও। হাই। এনার্জি নেই, টেনে তোলা হয়েছে তো ওই জন্য গলা টলা চলছে না আর কি। ভালোই ড্রেসটা দিয়েছো, ভালো হয়েছে, ড্রেসটা সুন্দর। কিন্তু আমি বললাম এই যে চলো এবার বেরোনো যাক। তোমাদেরকে যা বললাম, ঝনক তো কিছুই ঠিকমতো খেতে চায় না। ওর খাবারগুলোও পেট ভরে খায়, কিন্তু আমাদের খাবারগুলো মানে যেগুলো আমরা খাই ও আর কি দেখতে পছন্দ করে, সেগুলো ওই একটু আধটু টেস্ট করলেও এই ঠিক আছে, কিন্তু পেট ভরে কোনোভাবেই খাবে না। রাকেশ অনেক কষ্টে ওকে অল্প অল্প করে সব কিছুই খাওয়ালো, তবে আজকে ওর জন্য আমরা কিছু কিছু খাবার ক্যারিও করেছি। এইবারে বেরোবো। রাস্তায় বেরিয়ে প্রথমেই চোখে পড়লো এই চার্চটা। গোয়াতে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, রাস্তাঘাটের এদিক ওদিকে অনেক চার্চ দেখতে পেলাম। সেই চার্চগুলো প্রত্যেকটা সুন্দর দেখতে, মনে হচ্ছিল ভেতরে ঢুকে ঢুকে দেখে আসি, কিন্তু সময় একদমই নেই। তাই জন্য আমাদেরকে বাধ্য হয়ে চার্চ না দেখেই এগিয়ে যেতে হলো। আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন হলো অঞ্জুনা বিচ। এই বিচে এসে একেবারে অন্যরকম একটা ফিলিং হলো। আসলে তখন যেহেতু জোয়ার চলছিল তাই জন্য বিচে আমরা নামতে পারিনি। আর এইখান থেকে সমুদ্রটা যা সুন্দর লাগছিল না, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব একেবারে সামনের থেকে। এইখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা ছিল, এখানে বসে বসে অনেকক্ষণ টাইম আমরা সমুদ্রের সাথে সময় কাটালাম। তবে একভাবে যে এখানে বসে বসে সময় কাটিয়েছি তা কিন্তু নয়, ফটো সেশন তো করতেই হবে, ওই জন্য সদল বলে ওই নিচেও নেমে গেছিলাম। দেখো না নিচে গিয়ে কি সুন্দর সুন্দর ছবিও তুলছি আমরা। দেখছো বাচ্চাগুলো কি মজা করছে। এখানে ঢেউয়ের তীব্রতা দেখো। এখন আমরা রয়েছি অঞ্জুনা বিচে, আর এখানে দেখো ঠিক এইভাবে তৈরি করা রয়েছে বার অ্যান্ড রেস্টুরেন্টগুলো, সেগুলোও রয়েছে সব এর ওপরে। এখান দিয়ে আর এই যে আমাদের রানীমা। এটা হলো অঞ্জুনা বিচ। এই বিচে এসে আমরা নামতে পারলাম না, তার কারণ এখন জোয়ার চলছে। ওই অত অবধি নামা যেত, কিন্তু একদম সিঁড়ি অবধিও নামতে পারলাম না ঠিক করে। একটু অল্প জায়গায় নেমেছি, নেমে একদম পুরো অর্ধেক ভিজে গেছি। অনেকক্ষণ ঘুরতে হবে, তাই জন্য আর বেশি দূর যাওয়ার সাহস দেখালাম না। আর ঝনক তো এই জল দেখলে এতটাই মানে পাগল হয়ে যায়, দৌড়ে দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করছে, কোনো রকমের হাত ধরে টেনে রাখা হচ্ছে। ওই জন্য এখন আর বেশি দূর রিস্ক নেবো না, এবার বেরিয়ে যাচ্ছি। এখান থেকে দাঁড়িয়ে যেই সৌন্দর্য দেখলাম, আর বেশি কিছু দেখার নেই, দেখে নিয়েছি যা দেখার। আমরা প্রত্যেকেই এতটাই ব্যস্ত, একেবারে হাতে গোনা সময় নিয়েই আমরা ঘুরতে আসি। কোথাও গিয়ে যে একটু বসে টাইম কাটাবো, তাহলে তো আবার পরের স্পটগুলো দেখতে দেরি হয়ে যাবে, তাই তারও জো নেই। তাই এবার বেরিয়ে পড়তেই হবে। এই বাচ্চাগুলোকে নিচে নামতে দেওয়া হচ্ছে না, ওরা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়েই সমুদ্র উপভোগ করছে, আর কি মজা পাচ্ছে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। ওইখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম পরবর্তী গন্তব্যে। এরপরের গন্তব্য হলো ছাপোড়া ফোর্ট। সকালে তোমাদেরকে বললাম একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, পরে রোদ উঠে যায়, কষ্ট হয়, কিন্তু রোদ কি আমাদের পিছন ছাড়বে? একটা স্পট ঘুরতে না ঘুরতেই উঠে গেল চরম রোদ। এই রোদ একেবারে কাঠ ফাটা রোদ। প্রত্যেকে ছাতা হাতে নিয়েই আমরা ঘুরে ফেললাম পুরো জায়গাটা। আর ঝনকের কাণ্ড দেখো, যেই দেখেছে সামনের সিঁড়ি, বাবার কোলে ওঠার জন্য বায়না শুরু করে দিয়েছে। আমরা নেক্সট ভিউ পয়েন্টে এসে গেছি, এটার নাম হলো ছাপোড়া ফোর্ট, অনেকে চাপোড়া ফোর্টও বলে। এখন 120 সিঁড়ি ভেঙে আমরা যাব উপরে। যখন ওঠার আগে না ভাবলে
এনার্জি সেখানে ডাউন হয়ে যায়। উঠতে শুরু করলে একদম 1 সেকেন্ডে পৌঁছে যাবো। চলো। আর এই পাশে সমুদ্র, যার ভিউ আমরা খানিকক্ষণের মধ্যে দারুণভাবে পাবো ওপর থেকে। মাত্র কয়েকটা স্টেপ উঠেছি, তাতেই যা ভিউটি দেখতে পাচ্ছি এখান থেকে। ওপরে উঠে না জানি আর কত সুন্দর দেখবো। চলো ওপরে গিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি। ওপরে ওঠার পরে তো দারুণ সৌন্দর্য দেখলামই, কিন্তু এই রাস্তাটাও ছিল দারুণ। মনে হচ্ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একভাবে ফটোশ্যুট করতেই থাকি। কিন্তু ওই যে বললাম হাতে তাড়া, তাই একটু তাড়াতাড়ি করতে হবে। ফটোশ্যুট করেছি, সেইটাই ছাড় দিইনি। এই যে এইবার হলো সেই সময় যখন চারিদিকের পুরো সৌন্দর্যটা চোখের সামনে একেবারে ধরা দিল। আমরা এখন রয়েছি চাপোড়া ফোর্টে। চাপোড়া ফোর্ট পর্তুগিজদের তৈরি আরও একটা ফোর্ট। আর প্রত্যেকটা ফোর্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের দিকে তাক করে করা, মানে সমুদ্রকে সুরক্ষিত রাখবার জন্য। অর্থাৎ ইউরোপিয়ানদের শত্রু ইউরোপিয়ানরা সেটাই তারা মেনে নিয়ে, মানে ফ্রান্স আর ব্রিটিশদের হাত থেকে বাঁচার জন্যই কিন্তু মূলত তারা এই ফোর্টগুলোকে তৈরি করেছিল। এবার তোমরাই বলো, যখন চোখের সামনে এত সুন্দর সৌন্দর্য ধরা দেয়, তখন এতক্ষণের এই পরিশ্রমটা এক নিমেষে দূর হয়ে যায় নাকি? ফোর্টের থেকে নেমে প্রথমে আমরা একটু ডাবের জল খেয়ে গলাটাকে ভিজিয়ে নিলাম, কারণ এত রোদে ঘুরে ঘুরে গলা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঝনক আগে ডাবের জল একদম খেতে চাইতো না, ইদানিং দেখছি ডাবের প্রেমে পড়ে গেছে। ডাব দেখলেই খেতে চায়। আর ডাব খাওয়া তো শরীরের পক্ষেও ভালো, শরীরটাকে হাইড্রেটেড রাখে। ওই যে তোমাদেরকে বললাম, গোয়ার রাস্তায় একের পর এক চার্চ চোখে পড়ল। চার্চগুলো প্রত্যেকটাই সুন্দর, তবে সব তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হাতে তো ক্যামেরা ছিল না। যখন ক্যামেরা ছিল তখন তোমাদের সাথে শেয়ার করেছি। এবারে আমরা যাচ্ছি আরাম্বুল বিচে। যদিও এই বিচ আমরা যেখানে ছিলাম সেখান থেকে 19 কিলোমিটার দূরে, মানে যেতে আমাদের লাগবে প্রায় 45 মিনিট। গোয়ার এক একটা বিচ এক এক রকম সুন্দর, তাই আমরা প্রত্যেকেই ছুটে গেলাম সেই বিচের উদ্দেশ্যে। এই বিচে এসে দেখলাম বিচটা বেশ নিরিবিলি, মানে লোকজনের ভিড় অনেকটাই কম, তাই বেশ ভালো লাগছিল। এইখানে এবার একটু এসে বসলাম। এত ক্লান্ত হয়ে পড়েছি, বাধ্য হয়ে এখানে বসেছি। আর এখানে তো এমনি বসা যায় না, তাই বাধ্য হয়ে কিছু অর্ডার করতে হলো। ফ্রেঞ্চ ফ্রাই 200 টাকা, কোনো মানে হয়? 200 টাকায় আমাদের ওখানে চিকেন হয়ে যায় 1 কেজির বেশি। খাবো। যদিও খুব ক্লান্ত লাগছিল, কিন্তু এই বিচে আসার পরে এখানে একটু বসার পর শরীরটা বেশ ফ্রেশ লাগছিল। এত সুন্দর হাওয়া, সেই হাওয়াতে যেন শরীর একেবারে জুড়িয়ে যাচ্ছিল। যদিও রোদ আছে, তোমরা ভাবছো হয়তো এই এত খটখটে রোদে শরীর নাকি জুড়িয়ে যাচ্ছে, কিন্তু রোদের তাপটা খুব একটা লাগছে না যদি ছায়ায় থাকা যায়। আর তার সাথে হাওয়াটা বেশ ঠান্ডা। আমি ঝনককে নিয়ে এই ছাতার তলায় একটু বসে রেস্ট নিচ্ছিলাম, আর ওরা বাকিরা প্রত্যেকে বিচটা একটু ঘুরে এলো। এখন আমরা রয়েছি আরাম্বুল বিচে। আরাম্বুল বিচকে অনেকে রাশিয়ান বিচও বলে। তার কারণটা হচ্ছে এখানে প্রচুর বিদেশিরা ঘুরতে আসেন এবং এখানে তারা সানবাদ নেন ঠিক এইভাবে। এদিকে চোখ ঘোরা না? আচ্ছা, আর এদিকটা সমুদ্রের সৌন্দর্য দেখুন, এইটা বেশি সুন্দর। হ্যাঁ, এই যে সমুদ্রের সৌন্দর্য দেখা থেকে আরেকটা সৌন্দর্য চলে এসছে। যাই হোক, মার্জনা করবেন। দেখুন পাথরটা কীরকম, মানে পাহাড়টা কীরকম দেখুন। এখন কী খাবে? এসে গেছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই, 200 টাকার ফ্রেঞ্চ ফ্রাই। তখন অনেকটাই বেলা হয়ে গেছে, বেজে গেছে প্রায় দুপুর 2টো। তাই জন্য ঝনক এখানে বসে বসে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। আসলে ওর খিদে পেয়ে গেছে খুব, আর ওনার তো আবার খিদে পেলে মিষ্টি জিনিস মুখে রোচে না। কাছে কেক ছিল, বিস্কিট ছিল, উনি তো খাবেন না, তাই জন্য এখন ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ানো হচ্ছে। ঘুরে এসেও এদের এনার্জি শেষ হয়নি, এইটার আর এইটার। এরা এখন সুইমিং পুলে যাচ্ছে ঝাঁপাতে। আমার ওইসব এনার্জি নেই, আমি এসে এখন একটুখানি ঘুম দেবো। কোথায় যাচ্ছ ঝনক? সুইম করতে যাচ্ছ? খুব আস্তে আস্তে করবে, বাবার সাথে সাথে, ঠিক আছে? পড়ে যাবে, ডুবে যাবে, জল খেয়ে নেবে।
এরকম হবে। তখন বাজে বিকেল 5:30। হ্যাপি বার্থডে টু ইউ। হাজার হচ্ছে নাকি? কালকে ঝনকের বার্থডের কেকটা সেটা আমরা খেয়ে উঠতে পারিনি, কারণ কালকে তো ওখানে খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার ছিল, যে কারণের জন্য আজকে এখানে সেটা খাওয়া হবে। ও অপেক্ষা করছে কখন হামলে পড়বো এটার উপরে। ঝনক সুইমিং পুলে ঝাপাঝাপি করার পর টায়ার্ড হয়ে গেছিল, তাই জন্য ঘুমোচ্ছে। আর আমরা এদিকে কেক খেলাম, পেঁপে খেলাম, তার সাথে খেলাম সেই দিনকে কেনা সেই আতাগুলো। সন্ধ্যে 6:30 বাজে আর আমরা একদম ক্যাজুয়ালভাবে রেডি হয়েছি। আজকে আর বিশাল সাজগোজ করে কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপার রাখিনি, এখন একটু কেনাকাটা করতে বেরোচ্ছি। ঝনক আজকে সারাদিন যা জার্নি করেছে তাই জন্য ও ঘুমিয়ে পড়েছে, এখন ও তুলতেও ইচ্ছে করছে না, আমরা একা তো রেখেও যাওয়া যাবে না, ওই জন্য চেষ্টা চলছে এখন তোলার। উঠবে কিনা কে জানে, ভগবান জানে। ব্যাপারটা কী হয়েছে, বিকেলের বিচটা আমাদের কখনোই দেখা হচ্ছে না, যখনই যাচ্ছি বিচে হয়তো রাতে আর না হলে খটখটে রোদ। ওই জন্য রাকেশকে বললাম চলো একটু সন্ধ্যেবেলা বিচে ঘুরে আসি, তার সাথে একটু কেনাকাটা করে আসি। ওই জন্য রেডি হয়ে নিয়েছি, 6:30 বাজে এবার বেরোবো। ঝনককে মনে হচ্ছে কোলে নিয়েই যেতে হবে। এই স্কুটিটা করেই আমরা ঘুরে বেড়াচ্ছি এই কদিন গোয়ার এদিক ওদিক। আজকে এই স্কুটিটা ফেরত দিয়ে দিতে হবে, তাই ভাবলাম শেষবারের মতো একবার বিচটা ঘুরে আসি। সন্ধেবেলার বিচের সৌন্দর্যটা কিন্তু একেবারেই অন্যরকম। আকাশে সূর্যাস্ত হচ্ছে আর এই পাশে বিচের সৌন্দর্য যেন আরও ফুটে উঠেছে, আর চারিদিকের দোকানগুলো আলোয় আলোয় সেজে উঠেছে। এখানে এসেই আগে একটা গিফট দেওয়া হয়েছে, কালকে বার্থডেতে সেই রকম কিছুই গিফট দেওয়া হয়নি। এরকম সরো সরো, কি সুন্দর ঝলকের নিচে ফেলো নিচে ফেলো নিচে ফেলো লেজার লাইট। বাহ কি সুন্দর গিফট। দিকে কিন্তু মারবে না, হ্যাঁ কারোর দিকে মারবে না, মাটিতে মারবে শুধু। বেরোনোর পরেই কি হলো শোনো, স্কুটি থেকে নেমে বিচের উদ্দেশ্যে আসছি, বিচের দিকে আসছি আমরা, একটা মহিলা আমার সামনে হয় এরকম করছে। আমি ভাবছি কি হলো রে বাবা। ঝনক তো রাকেশের কোলে করেই যাচ্ছিল, ঘুমটা যেহেতু কাটেনি। পেছন দিক থেকে সজোরে এমন একটা গুঁতো খেলাম, এরকম করে সরে গেছি। পেছন দিকে তাকিয়ে দেখছি এত বড় একটা গরু গুঁতো দিয়েছে। ষাঁড় এসে গুঁতো মেরেছে, আমি এরকম কেটে গেছি। যদি ওই গুঁতোটা যদি শিং দিয়ে দিত আমি ওখানেই শেষ হয়ে যেতাম। কপালটা ভালো বলে ওই মাথার এখানটা দিয়ে দিয়েছে, মানে শিংটা। বাবাই মাকে ষাঁড়টা কি করেছে? ষাঁড়টা মাকে কি করেছে? হ্যাঁ এরকম করে শিঙে গুঁতো দিয়ে দিয়েছে। মানে দারুণ এক্সপিরিয়েন্স হলো আজকে আমার। বেবি এখানে সব বিচেই একই নিয়ম। এখানে যদি তোমাকে বসতে হয় তাহলে তোমাকে কিছু না কিছু অর্ডার করতে হবে। আমরা তো বসবই, কেননা এখন আমরা সমুদ্র উপভোগ করতে এসেছি, তাই কিছু একটা অর্ডার করব আর এখন সমুদ্রের সৌন্দর্যটা একেবারে কাছ থেকে নেব। লেজার লাইটটা কিনে দেওয়াটা ঝনকের পক্ষে খুবই ভালো হয়েছে। ঝনক এটা নিয়ে একদম বিজি আছে। দেখি ঝনক স্টারের গায়ে ফেলো, স্টারের গায়ে লেজার দাও, স্টারের গায়ে দেখো, দাও দাও, ওই দেখো ওই তারাটা ওখানে লেজার দিচ্ছে। যেহেতু ঘুম থেকে তুলে আনা হয়েছে তাই জন্য একটু ঘ্যান ঘ্যান করছিল। এটা কিনে দেওয়ার পর থেকে এটা নিয়ে বেশ মেতে গেছে, আর জ্বালাতন করেনি একদম। দুপুরে ওইখানে বসার জন্য ফ্রেঞ্চ ফ্রাই খেতে হয়েছিল, আর এখন খেতে হলো ক্রিসপি চিকেন। যদি ওই ক্রিসপি চিকেনটা আমাদের দুজনেরই খুব পছন্দের একটা জিনিস। আজকে সন্ধ্যেটা কিন্তু একেবারে অলসভাবে কাটালাম, কোনো তাড়াহুড়ো নেই। প্রত্যেকটা দিনই আমাদের টাইট শিডিউল ছিল, আজকে সকাল থেকে বেশ টাইট শিডিউলই ছিল। সন্ধ্যাটা আজকে একবার রিল্যাক্সভাবে কাটাচ্ছি, কারণ আগামীকাল থেকে সারাদিন প্রচণ্ড খাটনি হবে। সকালবেলা আমাদেরকে ধরো 7টার মধ্যে বেরিয়ে যেতে হবে, 7টা থেকে ম্যাক্সিমাম 8টার মধ্যে, সারাদিন সাউথ গোয়া ঘোরা। আর পরশু দিন আমাদের ফ্লাইট এমন টাইমেই, আমাদেরকে সেদিনকেও ভোরবেলা উঠে বেরোতে হবে। তাই আজকে বলেছি আজকে কোথাও যাবো না, সন্ধ্যেবেলাটা পুরো একেবারে সমুদ্রের পাড়ে বসে কাটাবো। ওই জন্য সামনে ক্রিসপি চিকেন, আর এখন এখানে সমুদ্রের ভিউ এনজয় করতে করতে রিল্যাক্স করছি। এখন কোথাও ঘুরতে গেলে সাধ্যমতো সবার জন্য কিছু কিছু জিনিস নিয়ে যাই, এবারও তারা অন্যথা হবে না। যদিও ফ্লাইটের ক্ষেত্রে একটা ওয়েটের লিমিটেশন আছে, তাও টুকটাক সবার জন্য কিছু কেনাকাটা করলাম। এবার কেনাকাটা করে রাত্রের ডিনারটা কিনে নিয়ে এরপরে আমরা হোটেলে ঢুকবো। তার কারণ ব্যাগপত্র তো গুছিয়ে ফেলতে হবে আজকের মধ্যেই, কালকে একেবারে ভোর ভোর বেরোনো। এখানে এই সিকিউরিটি আঙ্কেল আছে, প্রত্যেকদিন ঝনকের সাথে গল্প করে, 3 দিনই গল্প করেছে। দেখো কি কোলে চলে উঠেছে, গল্প করতে হয়েছে।
না কালকে আমরা অন্য জায়গায় যাবো, বলো সাউথ গোয়া যাবো। এই ছেলেটা এত মানে পাকাপোক্ত, একটা খেলনা ওর পছন্দ হয়েছে, সেইটা একভাবে করে যাচ্ছে। এটা কেন? দিদিভাইয়ের জন্য, মানে দিদিভাইয়ের জন্য কিনবো আর ও ওইটা নিয়ে বেশ খেলবে। মানে ওর যে মাথার মধ্যে কী সব চলতে থাকে সব সময়, সেটা আমরা বুঝে পাবো না। তো চালাক আমি বের করছি, দাঁড়া। বাইরে এসে আমাদের বাজে খাওয়া হয়েই যাচ্ছে, আসলে পাওয়া যাচ্ছে না। তো দেখো এখানে বিরিয়ানি কেনা হয়েছে, আর বিরিয়ানির সাথে দুজন খাবো, বিরিয়ানির সাথে একটা শাওয়ারমা রোল ফ্রি দিয়েছে, ওই জন্যই কেনা হলো। শাওয়ারমা রোলটাও দুজনে খাবো, এই বিরিয়ানিটাও হাফ দুজনে খাবো। দাও খেয়ে নিই তাড়াতাড়ি। আজকে রাত্রিবেলায় সব গুছিয়ে রেখেছি মোটামুটি ব্যাগগুলো একদম, কালকে আমাদের যেহেতু সকালেই বেরোতে হবে, সব গুছিয়ে ফেলেছি। এখন আর চারিদিকে ছড়িয়ে খুব একটা নেই জিনিস, আর যে কটা আছে সেগুলো লাগবে। ঘোরা প্রায় শেষের পথে, আমরা গুছিয়ে অস্থির হচ্ছি, আর ও নিজের আনন্দে আছে। দেখো খেয়ে দে আরাম করে শুয়ে ফোনে ভিডিও দিচ্ছে। আর খেলনাগুলো তোলা যাবে না, যেখানে চারিদিকে দেখো খেলনা পড়ে আছে, খেলনাগুলো তুললেই চিৎকার শুরু করবে, এটা কই ওইটা কই, এখানে খেলনা, ওইখানে স্লেট, লেজার লাইটটা ওই যে লেজার লাইট, ওই দিকে যে ক্র্যাবটা কিনলো সেইটা। যদিও আমরা সবাই চাকদা পালপাড়ার মধ্যেই থাকি, তবুও প্রত্যেকের ব্যস্ততার কারণে দেখা হয়ে ওঠে না কারোরই। ওই দুজনে যেহেতু একই স্কুলে পড়ে, ওই মাঝে মধ্যে স্কুলে একটু দেখা হয়। বাড়িতে গিয়ে যে যার মতো আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাব। কিন্তু যে কটা দিন এখানে আছি, একটু আনন্দ আড্ডা মেরে কাটানোই যেতে পারে। এই যে অদ্রিক দাদার সাথে ঝনকের আবার খেলা চলছে রাত পর্যন্ত। তখন কিন্তু অনেক রাত, প্রায় 12টা বাজবে, তাও এদের খেলা শেষ হয় না। আর 2 দিন আনন্দ করে নিক, তারপরে তো আবার বাড়িতে গিয়ে নিজেদের রুট নিয়েই ফিরতে হবে। চলো আজকে তাহলে এই ভ্লগটা এখানেই শেষ করি, কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে।